প্রার্থী নিয়ে অসন্তোষ, ফালাকাটায় বিজেপির উদ্বাস্তু ছেলে জেলা কমিটির পদত্যাগ। প্রার্থী নির্বাচনকে ঘিরে অসন্তোষের জেরে বিজেপির উদ্বাস্তু ছেলের আলিপুরদুয়ার জেলা কমিটির 27 জন সদস্য একযোগে পদত্যাগ করলেন। রবিবার ফালাকাটার এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান জেলা কনভেনার শুভঙ্কর বীর। জানা গিয়েছে, ফালাকাটার বর্তমান বিধায়ক তথা বিজেপির নির্বাচিত প্রার্থী দীপক বর্মনকে দ্বিতীয়বার প্রার্থী করা নিয়ে দলের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভ থেকেই এই পদত্যাগের দাবি বলে সংশ্লিষ্টদের দাবি। শুভঙ্কর বীরের অভিযোগ, গত 5 বছর ধরে বিধায়ক হিসেবে দীপক বর্মন এলাকার উন্নয়নে কোনো উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি। পাশাপাশি উদ্বাস্তু সেলের বিভিন্ন কার্যক্রমেও বাধা সৃষ্টি করেছে তিনি। এমনই কিন্তু অভিযোগ তার। জনসংযোগের অভাব এবং উন্নয়নের ঘাটতির কারণে সাধারণ মানুষের নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাদের। এমনকি উদ্বাস্তু সেলের কাজেও সঠিকভাবে করতে পারেনি তারা। এই পরিস্থিতিতে প্রতিবাদ জানাতেই জেলা কমিটির 27 জন সদস্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনায় ফালাকাটার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতীয় জনতা পার্টির আলিপুরদুয়ার জেলা উদ্বাস্তু সেলের সমস্ত কার্যকর্তা এবং সদস্যবৃন্দ আমরা পদত্যাগ করছি আলিপুরদুয়ার জেলা কমিটি। মানে কেন? অ্যাকচুয়ালি এই যে দীপক বর্মন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী যে দীপক বর্মন, উনি প্রচণ্ড রকমভাবে উদ্বাস্তু বিরোধী এবং একজন ব্যর্থ বিধায়ক। গত 5 বছর ওনার যে পারফরমেন্স ছিল কাজের, সেক্ষেত্রে উনি পুরোপুরি ব্যর্থ। এই ব্যর্থ বিধায়ককে পুনরায় মনোনীত করার ফলে আমাদের উদ্বাস্তু সেলের সমস্ত কার্যকর্তা, কর্মীবৃন্দ, সমর্থক তাদের মন ক্ষুণ্ণ হয় এবং এর প্রতিবাদ স্বরূপ আমরা এই সময় কমিটি থেকে পদত্যাগ করছি। সবাই জেলা কমিটি, আমরা উদ্বাস্তু জেলা কমিটি হচ্ছে 27 জনের কমিটি, ঠিক আছে। তো জেলা কমিটি 27 জন। এখন কালচিনি, কুমারগ্রাম এরা এখানে তো আসতে পারেনি, কিন্তু সম্মতি দিয়েছে। মাদিরহাট, কালচিনি, কুমারগ্রাম এরা সবাই সম্মতি দিয়েছে, ঠিক আছে এই ব্যাপারে। তবে আমাদের এখানে এখন প্রস্তুত আছে বেশি ফালাকাটা বিধানসভার অন্তর্গত। মানে আলিপুরদুয়ার জেলার যে টোটাল কমিটিটা সেটা টোটাল আলিপুরদুয়ার জেলার শুদ্ধই হয়েছিল কমিটিটা। হ্যাঁ, সে টোটাল কমিটি মানে যে জেলা কমিটি সেটাই আপনারা পদত্যাগ করছেন। পদত্যাগের মূল কারণটা যদি একটু সবিস্তারিত ভালো মতন বলেন। তো যে এমন একজনকে প্রার্থী করেছে যে নাকি চরম উদ্বাস্তু বিদ্বেষী এবং সম্পূর্ণরূপে ব্যর্থ একজন বিধায়ক। 5 বছরে উনি শুধু ব্যর্থতা ছাড়া কিছু দিতে পারেনি। তো এইরকম একজন প্রার্থীকে মনোনীত করার ফলে আমাদের সমস্ত কর্মীবৃন্দের মধ্যে একটা অসন্তোষের সৃষ্টি হয়েছে। আমরা আলোচনা করেছি, আলোচনা করার পর সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই জেলা কমিটি ভেঙে দেবো এবং এখান থেকে সবাই আমরা পদত্যাগ করবো।